আসার আগে কোথায় ছিলেন? সবাই বলবে আমরা রূহের জগতে ছিলাম। সেই জন্য প্রত্যেকটা বান্দার জগৎ হচ্ছে চারটা। একটা হলো আলমে আরওয়াহ, যেটা হচ্ছে রূহের জগৎ। যেই রূহের জগতে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে সমস্ত রূহকে আল্লাহ একত্র করেছিলেন রূহের জগতে। সুবহানাল্লাহ। দ্বিতীয় জগৎ হলে আলমে রেহেম, মায়ের পেট। সেই জায়গায় আমাদের স্থান হলো 10 মাস 10 দিন। আর বর্তমানে আমরা আছি আলমে দুনিয়া, এই পৃথিবীর জগতে। এরপরে আবার যাব আলমে বরজখ। ওই বরজখে গেলে আর কোনো মরণ হবে না। মরণ একবার, হায়াত একবার, রং তামাশা যা করবা একবার। দম বন্ধ হয়ে গেলে আর কথা বলার সুযোগ নাই। এখনো সময় আছে। ও বাবারা, যুবক ভাই, জোয়ানকি ঠেলাঠেলি করে খুদার কসম বের হয়ে যাবে কবরে গেলে, মার দুধ মুখ দিয়ে বের করে দিবি। আল্লাহু আকবার। 2 নম্বর প্রশ্ন করলেন, হে কুরআন, তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় থেকে এসেছো? দুনিয়ায় আসার আগে কুরআন জবাব দেয় আমি লৌহে মাহফুজে ছিলাম। 3 নম্বর প্রশ্ন যদি করেন কুরআন, তুমি কোরআনকে প্রশ্ন যদি করেন, হে কোরআন, দুনিয়াতে তুমি কার পক্ষ থেকে আসছো? এই দুনিয়ার মধ্যে তুমি কার পক্ষ থেকে আসছো? কোরআন 27 নম্বর পারা 56 নম্বর সূরার মধ্যে ওয়াকিয়ার আয়াতে আল্লাহর কোরআন জবাব দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর কোরআন জবাব দেয় যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। যদি 4 নম্বর প্রশ্ন করেন, হে কুরআন, তোমাকে কে নিয়ে আসলো? কার মাধ্যমে তুমি দুনিয়ায় আসলা? তখন সময় কোরআন জবাব দেয় 19 নম্বর পারা 26 নম্বর সূরা শুআরার মধ্যে 193 নম্বর আয়াতে আল্লাহর কোরআন বলতেছে, নাজালা বিহির রূহুল আমিন। আমি কুরআন দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে রূহুল আমিন। মান হুয়া রূহুল আমিন? যখন প্রশ্ন করা হয় তখন বলা হয় হুয়া জিব্রাইল আলাইহিস সালাম। ওই রূহুল আমিন হলো জিব্রাইলের অপর নাম। জোরে বলি আল্লাহু আকবার। 5 নাম্বার যদি প্রশ্ন করেন, হে কুরআন, তুমি দুনিয়ায় কোন ভাষায় নাজিল হয়েছো? আমরা সবাই কথা বলি বাংলা ভাষায়, সবাই কথা বলি মায়ের ভাষায়। যারা চীন দেশে আছে তারা চিংচাং পং করে, যারা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে, এটা একটু দিয়ে দেন বাড়াইয়া, হালকা একটু ইকো সারা, এটা ইনপুট দেন। যদি কেউ ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে তাহলে সে হিন্দিতে কথা বলে, আর কেউ যদি সৌদি আরব কান্ট্রিতে জন্মগ্রহণ করে সে জন্মগতভাবে আরবি ভাষায় কথা বলে। আর কেউ যদি দেখা যায় লন্ডন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার মধ্যে কেউ জন্মগ্রহণ করে ইউরোপ কান্ট্রিতে, সেই ব্যক্তি জন্মগতভাবে ইংরেজিতে কথা বলে। বোঝা গেল যে যেই দেশে জন্মগ্রহণ করুক না কেন তার মায়ের ভাষা হলো মাতৃভাষা। আর ওই কোরআনকে যদি বলেন, হে কোরআন, তুমি দুনিয়ায় আসার আগে তোমার কোন ভাষা কি আছিল জানি না, কিন্তু কোন ভাষায় নাজিল হইছো বলে দাও। ওই কোরআন জবাব দিবে। কোরআনকে যদি বলেন, হে কোরআন, তুমি কোন ভাষায় নাজিল হয়েছো? তখন কোরআন জবাব দেয় 19 নম্বর পারা 26 নম্বর সূরা আশ-শুআরার মধ্যে 195 নম্বর আয়াতের মধ্যে কোরআন জবাব দেয়। ও বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, কোরআন বলতেছে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আমি কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছি। বাংলায় পারতাম নাজিল হইতে হই নাই, চাইনায় পারতাম চিংচাং পঙে আমি আমার কোরআনকে এই ভাষা নিয়ে আসতে পারতাম, কিন্তু আসি নাই। কোরআন বলে আমি আরবি ভাষায় এসেছি। কারণ কি? কারণ শুনে নাও,
কোরআনের ভাষা আরবি, আমার নবীর ভাষা আরবি, আল্লাহর ভাষা হচ্ছে আরবি। মরার পরে কবরের মধ্যে প্রশ্ন করবে আরবি, বোঝা যায় জান্নাতের ভাষা হচ্ছে আরবি। আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, 7 নাম্বার প্রশ্ন যদি কোরআনকে করেন, হে কোরআন, বুঝলাম তুমি আরবি ভাষায় নাজিল হয়েছো, তাহলে দেখা যায় যদি কেউ কোরআনকে প্রশ্ন করে, হে কোরআন তুমি কোন মাসে, 12 মাস আমরা জানি, 12 মাসের মধ্যে কোন মাসে তুমি দুনিয়ার জমিনে এসেছো? কোরআন জবাব দেয় 2 নাম্বার পারা, 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারার 185 নাম্বার আয়াতের মধ্যে কোরআন বলতেছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে দুনিয়ার জমিনে এসেছি। রমজান মাস হচ্ছে আরবি গণনা অনুযায়ী একটা 12 মাসের মধ্যে একটা মাস। আল্লাহু আকবার। 8 নাম্বার প্রশ্ন হচ্ছে, যদি কেউ কোরআনকে প্রশ্ন করে, কোরআন তুমি কখন নাজিল হইলে? রমজান মাসে আসছো, বুঝলাম, তুমি রমজান মাসের কোন সময় দুনিয়াতে এসেছো? কোরআন জবাব দেয় 30 নাম্বার পারা, 97 নাম্বার সূরা, সূরা কদরের 1 নাম্বার আয়াতের মধ্যে কোরআন বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলতেছে আমি লাইলাতুল কদরে দুনিয়ার জমিনে এসেছি। আল্লাহু আকবার। এরপরে যদি কেউ প্রশ্ন করে, যদি কোরআনকে বলো, হে কোরআন তোমার টার্গেট কি, তোমার মিশন কি, তুমি কি উদ্দেশ্যে দুনিয়ায় এসেছো? কোরআন বলতেছে 1 নাম্বার পারা 2 নাম্বার সূরার সূরা বাকারার 2 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহর কোরআন জবাব দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি কোরআন জবাব দিচ্ছি, এটা সেই কিতাব যার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। ওই কোরআন বলতেছে আমি দুনিয়ায় আসার টার্গেট হলো মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখানো। আল্লাহু আকবার। যদি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন কিভাবে তুমি হেদায়েত করবা? তোমার তো মুখের ভাষা নাই, আমরা কথা বলতে পারি, ভাষা আছে, কিন্তু কোরআনের মুখের ভাষা নাই। কোরআনকে যদি বলেন তুমি কিভাবে হেদায়েত করবা, কোরআন জবাব দেয় 13 নাম্বার পারা 14 নাম্বার সূরা, সূরা ইব্রাহিমের 1ম আয়াতের মধ্যে কোরআন বলতেছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসি। শেষ দিকের কোরআনকে যদি বলেন, কোরআন তুমি কখন নাজিল হইছো, রাত্রে না দিনে? কোরআন বলবে আমি এই দুনিয়ার মধ্যে রাত্রি বেলা নাজিল হইছি, কদরের রাত্রে। সুবহানাল্লাহ। বলার মতো অনেক ছিল, কিন্তু সুযোগ নাই। আগামীতে যদি কোথাও কথা বলি, আল্লাহ বলার তৌফিক দাও, এই মাহফিলকে কবুল করুক। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন কাদরী সাহেব। এবারে আপনাদের সামনে